শরীরের এই গোপন অঙ্গে লাল কালিতে নাম লিখলে কাল সকালে সে আপনার জন্য পাগল হবে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নিজের শরীরের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বশীকরণ যন্ত্র। আপনারা তান্ত্রিক কাছে দৌড়ান, হাজার হাজার টাকা খরচ করেন, অনলাইন থেকে তাবিজ কবজ কেনেন, কিন্তু ফল পান না। কেন জানেন? কারণ আসল শক্তি আপনার বাইরে নয়, আপনার ভেতরেই সুপ্ত অবস্থায় আছে। আজ আমি আপনাদের এমন এক গোপন তন্ত্র ক্রিয়া শেখাবো যা জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে কোনো মন্ত্র জপ করতে হবে না, সারা রাত জেগে কোনো শ্মশানে যেতে হবে না, শুধু আপনার শরীরের একটি গোপন বিন্দু বা বিশেষ অঙ্গে লাল কালি দিয়ে সেই মানুষটির নাম লিখতে হবে। ব্যাস এইটুকুই। কিন্তু বন্ধুরা, শুনলে মনে হচ্ছে কাজটা খুব সহজ, তাই না? না, এখানেই আপনারা ভুল করেন। শরীরের এই গোপন অঙ্গের নাম লেখার কিছু মারাত্মক নিয়ম আছে। যদি এক চুল পরিমাণ ভুল করেন বা ভুল কালির কলম ব্যবহার করেন তবে হিতের বিপরীত হতে পারে। আজ আমি আপনাদের শেখাবো রক্তচাপ বশীকরণ বা বডি পালস মেথড। বিজ্ঞান বলে আমাদের শরীরের প্রতিটি শিরা উপশিরার সাথে আমাদের আবেগের সংযোগ আছে। আজ আমরা লাল কালির মাধ্যমে সেই মানুষটির নাম আপনার রক্ত স্রোতের সাথে মিশিয়ে দেব। সে যেখানেই থাকুক, লন্ডন, আমেরিকা বা আপনার পাশের পাড়ায়, তার বুকের ভেতর এমন এক অস্থিরতা শুরু হবে যে সে বুঝতেও পারবে না কেন আপনার কথা তার এত মনে পড়ছে। আপনারা যারা বলছেন, দাদা সে আমাকে ব্লক করেছে, সে অন্য কারো প্রেমে পড়েছে, তাদের বলি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আপনাদের ভালোবাসার ভিখারি থেকে ভালোবাসার রাজা বানিয়ে দেব। একটি কথা দিচ্ছি, ভিডিওর শেষে আমি এমন একটি লক টেকনিক শেখাবো যা না করলে নাম লেখা সত্ত্বেও কাজ হবে না, তাই একটি সেকেন্ডও মিস করবেন না। প্রথমেই আসি উপকরণের কথায়। এই কাজের জন্য আমাদের লাগবে একটি লাল রঙের কলম। এখন আপনারা বলবেন, দাদা বাড়িতে তো লাল ডট পেন আছে, ওটা দিয়ে হবে? না বন্ধুরা, এখানেই তো আসল রহস্য। বশীকরণের লাল রং কেন ব্যবহার হয়? লাল হলো মঙ্গলের প্রতীক, লাল হলো রক্তের প্রতীক, লাল হলো কাম এবং আকর্ষণের প্রতীক। কিন্তু যে কলমটি আপনি ব্যবহার করবেন সেটি হতে হবে একদম নতুন। কেন নতুন? কারণ পুরনো কলমে আপনি হয়তো বাজারের ফর্দ লিখেছেন বা মিথ্যা কথা লিখেছেন বা কোনো নেগেটিভ শব্দ লিখেছেন, সেই কলমে অরা নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, এই কলমটি কেনার কিছু নিয়ম আছে, মন দিয়ে শুনবেন। আমি বলছি, আপনাকে মঙ্গলবার অথবা শুক্রবার দিন কোনো দোকান থেকে একটি লাল কালির কলম কিনতে হবে। কলম কেনার সময় দোকানদারের সাথে কোনো দরাদরি করবেন না, তিনি যা দাম চাইবেন তাই দেবেন। আর কলমটি কেনার পর ভুলেও সেটি দিয়ে খাতায় বা কাগজে আঁচড় কেটে দেখবেন না যে কালি পড়ছে কিনা। ওই কলমের প্রথম কালিটি খরচ হবে শুধুমাত্র তার নাম লেখার জন্য। এটি হলো এই ক্রিয়ার প্রথম শর্ত। আমি আমার এক ক্লায়েন্টের কথা বলি। গত মাসে বাংলাদেশ থেকে এক বোন আমাকে ফোন করেছিল। সে সব নিয়ম মেনেছিল, কিন্তু কলমটা ছিল তার ছোট্ট ভাইয়ের স্কুল ব্যাগ থেকে নেওয়া। 3 দিন পরেও কোনো কাজ হয়নি। যখন সে নতুন কলম কিনে মঙ্গলবার দিন এই কাজ করলো, বিশ্বাস করবেন না, মাত্র 6 ঘন্টার মধ্যে তার প্রেমিক তাকে আনব্লক করেছিল। তাই বলছি বন্ধুরা, কৃপণতা করবেন না। 5 থেকে 10 টাকা দামের একটা নতুন কলমই আপনার ভাগ্য বদলে দিতে পারে। এবার আসুন জেনে নিই শরীরে কোথায় নাম লিখবেন। আমাদের শরীরে দুটি ভাগ আছে, ডান দিকে সূর্য নাড়ি এবং বাঁ দিকে চন্দ্র নাড়ি। প্রেম, ভালোবাসা, আবেগ এসব নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের বাঁ দিক বা লেফট সাইড, কারণ আমাদের হার্ট বাঁ দিকে থাকে। তাই এই নাম লেখার কাজটি আপনাকে করতে হবে শরীরের বাঁ দিকের কোনো একটি গোপন অঙ্গে। এখানে আমি আপনাদের দুটি জায়গা কথা বলছি, আপনারা সুবিধা মতো যে কোনো একটি বেছে নেবেন। এক, বাম উরু বা লেফট থাই। এটি সবচেয়ে শক্তিশালী স্থান, কারণ আমাদের উরুর ধমনী সরাসরি আমাদের জনেন্দ্রিয় এবং মূলাধার চক্রের সাথে যুক্ত। যখন আপনি এখানে তার নাম লিখবেন তখন আপনার কাম শক্তি এবং প্রেম শক্তি জাগ্রত হয়ে তার কাছে বার্তা পাঠাবে। এটি অত্যন্ত গোপনীয় জায়গা, আর কেউ দেখার ভয়ও নেই। আর 2 নম্বর হচ্ছে বুকের বাঁ দিক, অর্থাৎ লেফট চেস্ট। যাদের উরুতে লিখতে অসুবিধা আছে
তারা বুকের বাঁ দিকে হার্টের ঠিক উপরে তার নাম লিখতে পারেন। এতে তার নাম আপনার হৃদয় স্পন্দনের সাথে মিশে যাবে। এই কাজটি আপনি কখন করবেন বা কোন সময় করবেন জেনে নিন। এই কাজটি করার সেরা সময় হলো রাতে ঘুমানোর আগে, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, বাড়ি শান্ত। বন্ধুরা, আপনি যে পোশাকটা সেদিন পরে থাকবেন সেই পোশাকটা হতে হবে খুব ঢিলাঢালা এবং মনে রাখবেন এই সময় আপনার শরীরে যেন অপবিত্রতা না থাকে, অর্থাৎ হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে বিছানায় বসবেন। বন্ধুরা, এখন ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, খুব সাবধানে শুনুন। বিছানায় বসবেন, আপনার মুখ থাকবে উত্তর দিকে, হাতে সেই নতুন লাল কলমটি নেবেন। চোখ বন্ধ করে একবার তাকে খুব গভীরভাবে মনে করবেন, ভাববেন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে। এবার চোখ খুলবেন এবং আপনার বাম উরুতে বা বুকের বাঁ দিকে কলমটি স্পর্শ করবেন। নাম লেখার সময় একটি বিশেষ নিয়ম মানতে হবে। একে বলা হয় কুম্ভক, অর্থাৎ যতক্ষণ আপনি নাম লিখবেন ততক্ষণ আপনি শ্বাস গ্রহণ করবেন না বা ছাড়বেন না। শ্বাস আটকে রেখে এক টানা তার নাম লিখতে হবে। নামটি ডাকনাম হতে পারে বা পুরো নাম হতে পারে, যেমন তার নাম রাজু বা রানী। আপনি শ্বাস বন্ধ করে রাজু বা রানী লিখবেন। লেখা শেষ হলে শ্বাস ছাড়বেন, কিন্তু বন্ধুরা একটু সাবধানে কাজটি করবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? কেন শ্বাস বন্ধ রাখবেন? কারণ যখন আমরা শ্বাস বন্ধ রাখি তখন আমাদের মনের সব চঞ্চলতা থেমে যায় এবং সমস্ত ফোকাস ওই বিন্দুতে চলে আসে। এটি টেলিপ্যাথির সবচেয়ে বড় সিক্রেট বা বশীকরণের সব থেকে বড় সিক্রেট। বন্ধুরা, এবার নাম লেখা হয়ে গেলে কলমটি পাশে রাখবেন। এবার আপনার ডান হাতের তর্জনী অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ওই নামের উপর স্পর্শ করবেন। চোখ বন্ধ করে মনে মনে 21 বার এই ছোট্ট শক্তিশালী মন্ত্রটি বলবেন। বন্ধুরা, মন্ত্রটি দেওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধবদের হেল্প করতে হলে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। বন্ধুরা, মন্ত্রটি হচ্ছে ওম অমুক মম হৃদয়ে স্থাপন কুরু কুরু সোয়াহা। বন্ধুরা, আরেকবার মন্ত্রটি বলছি, ভালোভাবে শুনবেন। ওম অমুক মম হৃদয়ে স্থাপন কুরু কুরু সোয়াহা। বন্ধুরা, এখানে অমুকের জায়গায় তার নাম বলবেন যাকে আপনি ভালোবাসেন বা ভালোবাসতে চাইছেন। বন্ধুরা, এখানে কল্পনা করবেন আপনার আঙুল দিয়ে একটি লাল রঙের রশ্মি বের হয়ে ওই নামের মধ্যে দিয়ে তার হৃদয়ে প্রবেশ করছে। এই প্রসেসটি করতে আপনার 5 থেকে 7 মিনিট সময় লাগবে, কিন্তু এই 5 মিনিট আপনার জীবন বদলে দেবে। বন্ধুরা, কাজ তো হলো, কিন্তু এরপর কি করবেন? অনেকে আমাকে প্রশ্ন করেন, দাদা সকালে উঠে কি নামটা ধুয়ে ফেলবো? আমি উত্তরে বলবো না, আপনি নিজে থেকে নাম মুছবেন না, সাবান দিয়ে ঘষবেন না। পরের দিন স্নান করার সময় বা ঘামে সেটি প্রাকৃতিকভাবে হালকা হয়ে যাবে বা মুছে যাবে। যত সময় ওই কালি আপনার শরীরে থাকবে তত সময় সে ছটফট করবে। যদি দেখেন স্নানের পরেও নাম হালকা বোঝা যাচ্ছে, তবে বুঝবেন আপনার কাজ 100% সফলতা হয়েছে। আর যদি ধুয়ে যায় তবেও চিন্তার কিছুই নেই, এনার্জি ট্রান্সফার হয়ে গেছে। বন্ধুরা, এই ক্রিয়াটি করার পর 4টি শর্ত আপনাকে মানতে হবে। এই 4টি শর্ত আপনি মেনে চলবেন। আমি পরপর বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। 1 হচ্ছে, এই নাম আপনার শরীরে লেখা থাকা অবস্থায় কোনো শ্মশানে যাবেন না বা কোনো মৃতদেহ স্পর্শ করবেন না। 2, এই ক্রিয়াটি করার দিন এবং পরের দিন ভুলেও কোনো আমিষ খাবার অর্থাৎ ডিম মাছ মাংস খাবেন না, শরীর পবিত্র রাখতে হবে। 3, পিরিয়ড চলাকালীন মা বোনেরা এই কাজটি করবেন না। 4, সবচেয়ে বড় কথা, এটা শুধুমাত্র তাকেই করুন যাকে আপনি বিয়ে করতে চান বা মন থেকে ভালোবাসেন। কারো ক্ষতি করার জন্য এটি আপনি করবেন না, কারণ এটি বুমেরাং হয়ে আপনার ক্ষতি করতে পারে। আর শেষ কথা হচ্ছে বন্ধুরা, বিশ্বাস হলো এই ক্রিয়ার চাবিকাঠি। আপনি যদি মনে সন্দেহ নিয়ে কাজটি করেন যে দেখি হয় কিনা, তবে কাজ হবে না। আপনাকে বিশ্বাস করতে হবে যে সে আপনার হয়ে গেছে। আপনারা আজ রাতেই এটি পরীক্ষা করে দেখুন। যদি আপনাদের মনে হয় এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তবে কমেন্টে অবশ্যই লিখুন
জয় মা কামাখ্যা। আর আমার মুসলিম ভাই বোনেরা লিখুন ইনশাআল্লাহ। আপনাদের এই কমেন্ট আপনার বশীকরণকে লক করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।